আপনি একজন অন্যায়কারীকে ধরবেন, এদেশের বিচার ব্যবস্থা, আইন আদালত তাকে শাস্তি দিতে পারবে না যতদিন না পর্যন্ত এই জমিন থেকে জালিমকে বিদায় করা না যায়। এজন্য আমার মুসলমান ভাইরা, 17 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নবী 17 বছর বয়সে জীবনের প্রথম কর্মসূচি দিয়েছে জালিমের বিরুদ্ধে। আর দুঃখ লাগে ওই নবীর উম্মত 17-18 বছরের যুবক জালিমের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া তো দূরের কথা, বরং নিজেই জালিমের হাতের লাঠি হয়ে কাজ করে। তোমাদেরকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তোমাদেরকে সংকল্প করা লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। তোমার নবী যদি 17 বছর বয়সে সমাজের প্রতিষ্ঠিত জালিম শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, তোমাকেও তোমার জায়গা থেকে সমাজের জালিম শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন আগামীর বাংলাদেশে নতুন করে কোনো জালিমের মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে। গোটা বিশ্বে তাদের আধিপত্য ক্ষমতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে টিকিয়ে দেয়। আবার এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে কোন কোন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকৃষ্ট জাতিতে পরিণত করে দেয়। ১৫০০ বছর আগের পৃথিবীর মুসলমান ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে আজকের ইতালি তৎকালীন রোম পর্যন্ত শাসন করেছে। বাংলাদেশের মতো ১০০ বাংলাদেশ শাসন করেছে, গোটা দুনিয়ার অর্ধেকটা মুসলমান শাসন করেছে এই কোরআনকে আঁকড়ে ধরে থাকার কারণে। আর আজ ২০০ কোটি মুসলমান সামান্য ৫৭ লাখ ইহুদির কাছে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, মার খাচ্ছে, মুখ তুলে দাঁড়াতে পারছে না, শুধুমাত্র এই কোরআনকে অবহেলা করার কারণে, আর কিচ্ছু না। আমার ভাই, তার কারণ কোরআনে তো আল্লাহ বলে দিয়েছেন কোরআনকে আঁকড়ে ধরবা, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা ঐক্যবদ্ধ থাকবা, কোরআনকে ধরে রাখবা, বিচ্ছিন্ন হবা না। পৃথিবীতে এখন এই আয়াতের উপরে আমল করে যদি ২০০ কোটি মুসলমান এক কাতারে দাঁড়িয়ে যেত, তারা যদি বিচ্ছিন্ন না হতো, তাইলে ইসরায়েলে ইহুদি আছে মাত্র ৫৭ লাখ। ২০০ কোটি মুসলমান যদি কোরআনের উপরে আমল করে এক কাতারে দাঁড়ায় যেত, ২০০ কোটি মুসলমানের জিহাদ করা লাগতো না। ২০০ কোটি মুসলমান শুধুমাত্র একসাথে থুথু নিক্ষেপ করলে ৫৭ লাখ ইহুদি ভেসে চলে যেত, জিহাদের দরকার হতো না। ২০০ কোটির থুতুর ধাক্কায় ৫৭ কোটি শেষ, ৫৭ লাখ শেষ। কিন্তু আজ সংখ্যাধিক্যে মুসলমান এত ব্যাপক হয়ে গিয়েছে, অথচ তাদের কোনো ইজ্জত নাই, সম্মান নাই। সম্মান মর্যাদা যদি ফিরে পেতে চাই, তাইলে কোরআনের কাছে আবার দলমত ভুলে গিয়ে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই? আবার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতের মধ্যে বললেন আলিফ লাম রা হরফে মুকাত্তাআত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি। কোরআনে কারিমে এমন যত অক্ষর পাবেন, আলিফ লাম রা, আলিফ লাম মিম, কাফ হা ইয়া আইন সাদ কফ ইয়া সিন নুন, এই বিচ্ছিন্ন অক্ষরগুলোর অর্থ দুনিয়ার কেউ জানে না। লা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, এর ব্যাখ্যা আল্লাহ তাআলা কাউকে জানায় নাই। এর আসল ব্যাখ্যা একমাত্র যিনি জানেন তিনি কে। এখন আল্লাহ যেটা তোমারে জানায় নাই, সেটা জোর করে জানতে চাওয়া বুদ্ধিমানের কাজ নয়। কারণ এটা যদি আমার জন্য প্রয়োজন হতো, তাইলে আল্লাহ এর অর্থ আমারে ঠিকই জানায় দিতেন। এখন আল্লাহ যেহেতু জানায় নাই, বোঝা লাগবে এটা না জানার মধ্যেই আমার কল্যাণ। তার কারণ দুনিয়ার সব কিছু বোঝার মতো ক্ষমতাও আল্লাহ আমার এই মাথার মধ্যে দেয় নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আনজালনাহু ইলাইক, ও নবী, এমন একটা কিতাব, এমন একটা কোরআন আমি আপনার প্রতি নাজিল করলাম, লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর, ওই কিতাবের দ্বারা অন্ধকার থেকে, অশান্তি থেকে, জাহালাত থেকে মানবতাকে বের করে শান্তির পথে আপনি পরিচালিত করতে পারবেন।
বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আপনার প্রভুর নির্দেশে, আপনার মহাপরাক্রমশালী প্রভুর নির্দেশে আপনি দুনিয়ার মানবতাকে অন্ধকার থেকে আলোর পথে বের করে দিতে পারবেন, অশান্তি থেকে শান্তির পথে নিয়ে যেতে পারবেন। এই আয়াতটা যখন নাজিল হয়েছে মক্কার জমিনে জাহালাতের পরিবেশ, ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এলেন, ওই জামানাকে দুনিয়ার সব ঐতিহাসিকগণ এক বাক্যে বলতো আইয়ামে জাহিলিয়া, জাহালাতের যুগ। আমার ভাই লক্ষ্য করেন, জাহালাতের যুগ মানে কি? অন্ধকারের যুগ। জোরে কোন, জাহালাতের যুগ মানে কি? অন্ধকারের যুগ। কেন? ওই যুগে হয়তো আপনার মতো এলইডি লাইট ছিল না, পল্লী বিদ্যুৎ ছিল না, ওই যুগে হয়তো আপনার মতো এত লাইটিং ফাইটিং ছিল না, এত আলোকসজ্জা ছিল না, কথা ঠিক। তবে আগুনের ব্যবহার, সূর্য চন্দ্র কিন্তু ওই যুগেও ঠিকই উঠত। তাহলে অন্ধকার কি বুঝলেন আপনি? এই অন্ধকার মানে রাতের অন্ধকার না, যে ওই যুগে সূর্য উঠতো না, না, ওই যুগে বোধহয় মানুষ অন্ধকারের মধ্যে হাঁটাহাঁটি করতো, জি না। আপনাকে যেমন চন্দ্র আলো দেয়, সূর্য আলো দেয়, আগুন দ্বারা আপনি যেভাবে আলো পান, ১৫০০ বছর আগের মানুষও চন্দ্র সূর্য আর আগুনের আলো পেত। তাহলে অন্ধকার বলতে আল্লাহ কি বোঝালেন? অন্ধকার বলতে আল্লাহ মূলত দুনিয়ার মানুষের মনোজগতের অন্ধকারকে বুঝিয়েছেন। বাহিরের অন্ধকার দূর করার জন্য এমন দুই একটা লাইট হলেই যথেষ্ট হয়ে যায়, কিন্তু মানুষের ভেতরে মনোজগতে যে অন্ধকার রয়েছে, এই অন্ধকার বাহিরের কোন লাইট দিয়ে দূর করা যায় না। এই জন্য আপনি দেখবেন এমন অনেক মানুষ যার ঘরে, যার গাড়িতে, যার আশেপাশে লাইটিং এর অভাব নাই, সারাক্ষণ আলোকসজ্জার মধ্যে থাকে, দামি গাড়ি দামি বাড়িতে থাকে, কোনোদিন তার ঘরে কারেন্ট যায় না, গেলেও সাথে সাথে আইপিএস থেকে যায়। ওই মানুষটা তো কোনোদিন স্বাভাবিকত অন্ধকারের কবলে পড়ে না, কিন্তু ভেতরে হেদায়েত না থাকার কারণে ওই মানুষের দ্বারা সমাজের এমন কোনো খারাপ কাজ নাই যা হতে পারে না। এতেই বোঝা যায় দুনিয়ার অন্ধকার লাইট দিয়ে আপনি দূর করতে পারবেন, তবে মনোজগতের অন্ধকার দূর করতে হলে আল্লাহর কোরআনের দরকার। মনোজগতের অন্ধকার বাহিরের লাইট দিয়ে দূর করা যায় না। এই জন্য আমার ভাই, আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকারের যুগ, মানে বাহিরের অন্ধকার না, এটা ভেতরের অন্ধকার। ওই যুগের মানুষগুলো এত বেশি খারাপ হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে ওই যুগের মানুষের বিষয়ে ঐতিহাসিকগণ এমন বর্ণনা লিখেছেন যে বর্ণনাগুলো পড়লে অনেক সময় আপনি আঁতকে উঠবেন। একজন ঐতিহাসিক তার ইতিহাসের পাতায় লিখেছেন, আইয়ামে জাহিলিয়ার মধ্যে এক নারী, গর্ভবতী নারী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পেছন থেকে দুই জাহিলি যুবক গল্প করতে করতে যাচ্ছে। যাওয়ার সময় এক বন্ধু আরেক বন্ধুর ইশারা দিয়ে বলে, দেখ মহিলাটা গর্ভবতী মনে হচ্ছে। পাশের বন্ধু বলে, জি আমি বুঝছি গর্ভবতী, পেটটা তো ফুলা। অপর বন্ধু বলে, আচ্ছা বলতো দেখি এই মহিলার পেটে কি বাচ্চা? ছেলে বাবু না মেয়ে বাবু, নারী না পুরুষ, তার পেটে কি ধরনের বাচ্চা থাকতে পারে? ওই বন্ধু জবাবে বলল সম্ভবত ছেলে হবে। পাশের বন্ধুটা বলল, না আমার মনে হয় মেয়ে হবে। এভাবে দুইজনের সাথে পেছনে পেছনে কথা কাটাকাটি লাগলো। হঠাৎ করে শয়তান মাথার মধ্যে ঢুকায়া দিল। এক বন্ধু বলে, দাঁড়া বন্ধু, শুধু শুধু নিজেদের মধ্যে কথা কাটাকাটি করে লাভ কি? আমরা নিজেরা গিয়া পরীক্ষা কইরা দেখি আসলে কারটা সঠিক। যেই ভাবা সেই কাজ। ওই মহিলার পেছনে গিয়ে কোমর থেকে খঞ্জর বের করে পেটের মধ্যে ঢুকায়া দিছে। গর্ভবতী নারী হঠাৎ করে আক্রমণের শিকার হয়েছে, মাটির মধ্যে পড়ে গেছে। ওই মহিলার পেটটা কেটে
ওই গর্ভবতী মাকে হত্যা করে তার পেটের ভেতর থেকে বাচ্চাটা বের করে এবার দুই জাহিলি যুবক একজন আরেকজনকে দেখাচ্ছে, দেখো বন্ধু আসলে কি মানুষ কতটা নিচে নেমে গেছে। কথা কাটাকাটি করে একজন জীবিত মানুষকে হত্যা করে ফেলছে, তার পেটের বাচ্চা আসলে ছেলে না মেয়ে এটা বোঝার জন্য। তার মানে ওই মানুষগুলো শুধুমাত্র নামেই মানুষ ছিল, কার্যত তারা পশুর চাইতেও নিকৃষ্ট হয়ে গেছিল। তার কারণ দুনিয়ার কোন পশু এক পশু আরেক পশুকে হত্যা করে তার পেটের বাচ্চা বের করে না, ঠিক কিনা? এমন জঘন্যতম একটা পরিবেশ, জাহালাতের সমাজ ব্যবস্থা বোঝানোর জন্য আমি মনে করি এই একটা ঘটনাই যথেষ্ট বুদ্ধিমানের জন্য। বেশি কথা বলা দরকার নাই, একটা ঘটনাতেই বুঝে নেন। আমার ভাই, তার কারণ কি? ওই মানুষগুলো এত খারাপ কিভাবে হয়ে গেল? হবেই না বা কেন? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে শয়তানের ফিতনা ফাসাদ থেকে বাঁচিয়ে রাখার জন্য যুগে 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 নবী রাসূল পাঠিয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের নবী ঈসা নবী পর্যন্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই, বরং একই সাথে জমিনে শত শত নবীর বসবাস ছিল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, দুনিয়ার প্রতিটি জাতির জন্য আমি নবী পাঠিয়েছি, আলাদা আলাদা নবী। মিশরের একজন নবী, তুরস্কের একজন নবী, ইরানের একজন, ইরাকের একজন, আরবের একজন, ফিলিস্তিনের একজন, এভাবে করে অঞ্চল ভেদে গোত্র ভেদে অসংখ্য নবী আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই। কারণ নবী শূন্য উম্মত মাঝিহীন নৌকার মতো। মাঝিহীন নৌকা, যে নৌকার কোনো মাঝি নাই, ওই নৌকা যদি আপনি আপনাদের পাশের কোনো নদীতে নিয়ে বেঁধে দিয়ে আসেন, ওই নৌকাটাকে যদি মাঝিহীন নদীর বুকে ছেড়ে দেন, যেখানে রেখে আসবেন পরের দিন গিয়া দেখবেন ওই নৌকা ওখানে নাই, ভাসতে ভাসতে কোন দিকে চলে গেছে তার ঠিকও নাই। তবে একজন মাঝি যদি থাকতো, ওই মাঝি নৌকাটারে কন্ট্রোল করত। উম্মত যেন শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামের দিকে না যায়, এই জন্য দুনিয়ার সব মানুষের মধ্যেই আল্লাহ নবী রাসূল পাঠিয়েছেন। কোন মানুষকে এক সেকেন্ডের জন্য আল্লাহ নবী ছাড়া রাখে নাই, বরং একই সাথে একাধিক নবী রেখেছিলেন, সহকারী নবী, মূল নবী। যেমন মূসা আলাইহিস সালাম, তিনার জামানায় তিনি ছিলেন প্রধান নবী। আবার একই সাথে মূসা নবীর ভাই হারুন, তিনিও ছিলেন নবী। মূসা নবী মূল নবী, হারুন তার সহকারী নবী। নবী শূন্য আল্লাহ রাখেন নাই। মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর দরবারে বললেন, আল্লাহ আমারও তুমি এমন একটা কিতাব দাও যেই কিতাবের দ্বারা আমি বনী ইসরাঈলদেরকে তোমার পথে ডেকে আনবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা কিতাব দিতে পারি, তবে লোকালয় থেকে কিতাব পাবে না। কিতাব পাওয়ার জন্য বিশেষ ইবাদত করা লাগবে। যাও তুর পাহাড়ে চলে যাও, ওই তুর পাহাড়ের গোড়ায় বসে আমি আল্লাহর দরবারে 30 দিন একটানা রোজা রেখে তারপরে ইবাদত করো। 30 দিন পর আমি আল্লাহ তোমার কিতাব দেব। কয়দিন? কথা কয় না, কয়দিন? আমরা রোজা রাখি কয়দিন? মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে বললেন, এই উম্মতেরা শোনো, 30টা দিন আমি থাকতে পারবো না, আমার ভাই হারুন তোমাদের কাছে থাকবে। 30 দিন পর আমি তাওরাত আনবো, কিতাব আনবো, কিতাব নিয়ে তোমাদের কাছে হাজির হব, তোমরা থাকো। উম্মতেরা বলে ঠিক আছে, সমস্যা নাই, যান। উম্মতদেরকে বুঝায়া শোনায়া হাতে পায়ে মাথায় হাত বুলায় দিয়া সহকারী নবী একজন তাকে দায়িত্ব দিয়া এরপরে মূসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে। মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে গিয়েছেন, যে তুর পাহাড় থেকে তিনি আল্লাহর সঙ্গে কথা বলেছেন, এই রমাদানে মিশর সফরের সময় ওই তুরে সাইনাটা আমি দেখলাম, এত উঁচু, এত কষ্ট, পাথরের পাহাড়, সেখানে উঠতে মিনিমাম সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা।
এতটা কণ্টকাকীর্ণ পথ, ভয়ঙ্কর উঁচু খাড়া পাহাড়। ওই পাহাড়ে ওঠার পরে আমি চিন্তা করলাম, আল্লাহ, হাজার হাজার বছর আগে একজন নবী এত কঠিন পথ পাড়ি দিয়ে এই পাহাড়ে এসেছিলেন শুধুমাত্র উম্মতের কল্যাণের জন্য। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। একদিন, 2 দিন, 3 দিন করে সময় অতিবাহিত হতে লাগলো। 30 দিন যখন পার হয়ে গেছে, এবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন ভাবে বললেন, মুসা, আরো 10টা দিন বাড়ায় নাও, 40 দিন পূর্ণ করো। 30 দিনে হবে না, আরো 10 দিন বাড়াও। মুসা কয়, আল্লাহ, আমার সমস্যা নাই, আমি আরো 10 দিন বাড়াতে প্রস্তুত। আমার ভাই লক্ষ্য করেন বিষয়টা, মুসা আলাইহিস সালাম তো 10 দিন বাড়ায়া বসে পড়লেন, কিন্তু উম্মত জানে মুসা ফিরবে 30 দিন পরে। এখন মুসার কাছে যে নতুন আরো 10 দিনের রুটিন আসছে, এই খবর কি উম্মত জানে? জানে? এবার উম্মত তো ভেজাল লাগাই দিছে। 30 দিন পার হয়ে যাওয়ার পরে 31 দিন যখন চলে যায়, নবী আর আসে না। উম্মতেরা বলা বলি করে, মুসা মনে হয় আর আসবে না, পথ ভুল করে অন্যদিকে ঢুকে গেছে। অনেক উম্মত বলে, মুসারে মনে হয় জঙ্গলের বাগে খেয়া ফেলাইছে, আর আসবে না। 2-3 দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও যখন মুসা নবী আর আসে না, সেই যুগে আরেক ব্যক্তি ছিল, তার নাম সামিরি। ওই সামিরি গরুর বাছুর একটা বানায়া বনে ইসরায়েলদের লোকদেরকে বলল, মুসা যে আল্লাহর কাছে গেছে, ওই আল্লাহ আর নাই, আর মুসাও আর নাই। তোমরা সবাই মুসার আল্লাহর বাদ দিয়া এই গরুর বাছুরের পূজা শুরু করো। নাউজুবিল্লাহ, কি বাসায় গিয়ে বলবেন? আমার ভাই লক্ষ্য করেন, উম্মতেরাও সামিরির কথা মতো মুসা আলাইহিস সালামের সাথে গাদ্দারি করে, আল্লাহর সাথে কুফরি করে ওই গরুর বাছুরের পূজা শুরু করে দিয়েছে। হারুন আলাইহিস সালাম সহকারী নবী, তিনি বারবার বোঝাতে চেষ্টা করেছেন, তার কথা তারা বুঝে নাই, বরং হারুন নবীকে তারা মারতে উদ্যত হয়েছে। 40 দিন পর মুসা আলাইহিস সালাম তাওরাত পেলেন। তাওরাত নিয়ে এবার তিনি ফিরে এলেন। ফিরে এসে দেখে, সর্বনাশ, আমার উম্মত তো আর লাইনে নাই। এত কষ্ট করে বুঝায় শোনায় যাদেরকে ঈমানের উপরে রাখছিলাম, আমি মাত্র 40 দিন ছিলাম না, এই 40 দিনের শয়তান আবার তাদেরকে জাহান্নামের মধ্যে ঢুকায় দিছে, অথচ সহকারী নবী হারুন তখনও জমিনে জীবিত। আমার ভাই, ঘটনাটা বলার উদ্দেশ্য কি? আমি আপনাকে বোঝাতে চাইলাম, একজন মূল নবী মাত্র 40 দিন তার উম্মত থেকে পৃথক, সহকারী নবী তখনও বিদ্যমান, আর তাতেও উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে জাহান্নামের পথে চলে গিয়েছে। আর আল্লাহ তাআলা যদি কোনো জাতির নবী ছাড়া বছরের পর বছর রেখে দেয়, তাইলে তাদের অবস্থা কি হবে? 40 দিনের ব্যবধানে একটা জাতি নষ্ট হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়াকে এক মুহূর্তের জন্য নবী শূন্য রাখেন নাই। একাধারে নবীর পরে নবী, নবীর পরে নবী, নবীর পরে নবী। কিন্তু ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তুলে নিলেন, ঈসা নবীকে তুলে নেওয়ার পরে হঠাৎ পৃথিবীতে যেন কি একটা হয়ে গেল। ঈসা নবীকে আল্লাহ তাআলা তুলে নিয়ে গেলেন, ওই মুহূর্তে দুনিয়াতে একজন নতুন করে আর কোনো নবী নাই। ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে এই প্রথম পৃথিবীর ইতিহাসে একটা দিন চলে যায়, পৃথিবীতে কোনো নবী নাই। 2টা দিন চলে যায়, পৃথিবীতে কোনো নবী নাই। 2-4 মাস, 2-4 বছর, এভাবে করে 200-400-500 বছর চলে যায়, পৃথিবীর জমিনে আল্লাহর কোনো নবীদান নাই। ও ভাই আমার, আপনি আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, মুসা নবীর উম্মত যদি নবী ছাড়া 40 দিন থাকায় শয়তানের ধোঁকায় পড়তে পারে, তাইলে আল্লাহ যেই জাতিরে 500 বছরের বেশি নবী শূন্য রাখছেন, ওই জাতি কতটা নিচে নামতে পারে? 500 বছর চলে গেছে, দুনিয়াতে নবী নাই। অবশেষে 577 বছর পর দুনিয়ার বুকে আল্লাহ তাআলা নবুয়তের শেষ সূর্যটা ওঠালেন। তিনি আর কেউ না, কোরআনে আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও
ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحان الله ও নবী আমি আপনাকে সিরাজাম মুনিরা বানিয়ে পাঠালাম এমন এক উজ্জ্বল জ্যোতিষ্ক বানিয়ে পাঠালাম আমার ভাই তার কারণ হচ্ছে অন্ধকার যেখানে যত বেশি সেখানে লাইটের পাওয়ারও দরকার হয় তত বেশি আপনি একা মানুষ মাহফিল শেষ করে বাড়ি যাবেন রাস্তায় অন্ধকার আপনি একার পথ চলার জন্য হাই ভোল্টেজের লাইটের দরকার নাই মোবাইলটা বের করে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে আপনি আপনার রাস্তা দেখতে পারবেন কিন্তু আপনার যদি একটা মোটরসাইকেল থাকে আর ওই মোটরসাইকেলের সামনে যদি লাইট কাটা থাকে তাইলে মোবাইলের ফ্ল্যাশ ধইরা মোটরসাইকেল চালানো কষ্ট আর আপনার যদি একটা গাড়ি থাকে তাইলে গাড়ির সামনে যদি লাইট না থাকে গাড়ির সামনে অন্ধকার আরো বেশি সেখানে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে হবে না সেখানে গাড়ির লাইট লাগবে আবার আপনি যদি সমুদ্রে জাহাজ চালান ওই সমুদ্রের জাহাজের জায়গায় গাড়ির লাইট ফিট করতে পারবেন না ওখানে আরো ভয়াবহ ভয়ঙ্কর লাইট লাগবে যে লাইটের আলোর সামনে টেকা যায় না তার কারণ সমুদ্রের মধ্যে অন্ধকার আরো বেশি আপনি যদি বিমান চালান আকাশের উপরে অন্ধকার আরো বেশি যেজন্য বিমানের মাথায় লাইটের দরকার আরো বেশি তাইলে আমার ভাই অন্ধকার যেখানে যত বেশি সেখানে বাতির দরকার হয় তত বেশি ভোল্টেজ লাগে তত বেশি 577 বছরের জাহালাতের অন্ধকার যে জাহালাতের মধ্যে সন্তান নিজের আপন মাকে বিয়ে করে ফেলে যেই জাহালাতের মধ্যে মেয়ে হলে তাকে জীবন্ত কবর দিয়ে দেওয়া হয় যেই জাহালাতের মধ্যে জীবন্ত মানুষকে কেটে টুকরো টুকরো করে ফেলা হয় ওই 577 বছর অন্ধকার এই ভয়াবহ অন্ধকার আর জাহালাত দূর করতে গোটা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জ্যোতিষ্ক আল্লাহ পাঠিয়ে দিলেন তিনি আর কেউ না তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এলেন অবস্থা কিন্তু ভয়াবহ চারিদিকে হত্যা ধর্ষণ রাহাজানি এমন কোন অপরাধ নাই যেটা আশেপাশে নাই এমন কোন অপকর্ম নাই যেটা সমাজের মধ্যে নাই ঘৃণিত 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 যত প্রকারের ঘৃণিত অপরাধ আছে জাহালাতের মানুষ সবকিছুই করত সবকিছু করার মধ্য দিয়ে অপরাধকে তারা অপরাধ মনেই করত না চোর চুরি করত এটাকে কোনো অপরাধ মনেই করত না ডাকাত ডাকাতি করত এটাকে কোনো অপরাধ মনেই করত না এই জন্য দেখা যেত আগের দিন রাত্রে ডাকাতি করে পরের দিন বন্ধুদের কাছে গল্প করত গত রাত্রে অমুক ঘরে অমুক বাড়িতে এত কিছু ডাকাতি কইরা নিয়ে আসতে পারছি এটা গর্বের সাথে বলতো অর্থাৎ এটা যে অপরাধ ওই মানুষদের মধ্যে এটা ছিলই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা পরিবেশে দুনিয়াতে এলেন এই সামাজিক দুরবস্থাগুলো দেখতে দেখতে বিশ্বনবী বড় হতে লাগলেন আল্লাহর হাবিবের বয়স গিয়ে দাঁড়ালো 17 বছর কত বছর জোরে কোন বয়সটা একেবারে কমও না আবার একেবারে বেশিও না মোটামুটি সামাজিক বিচার ব্যবস্থা বোঝার মতো বয়স 17 বছরের যুবক মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখনও তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ না কারণ কোরআন আল্লাহ তাআলা তখনও তাকে দেয় নাই নবুয়ত আল্লাহ তাআলা তখনও দেয় নাই তখনও তার পরিচয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আবু তালেবের ভাতিজা মুহাম্মদ 17 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি দেখলেন সমাজের মধ্যে দুরবস্থা অন্যায় অত্যাচার এত বেশি বেড়ে গেছে এইগুলো দেখে দেখে চুপ থাকা যায় না তিনি চিন্তা করলেন আমি একা কি করতে পারবো বরং আমি আমার সমমনা কিছু যুবকদেরকে নিয়ে একটা ছোট্ট সংগঠন গড়ে তুলি যেই সংগঠনের মধ্য দিয়ে সামাজিকভাবে আমরা কিছু ভালো কাজ করব এখনো আমার দেশের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় যুবকদের এমন কিছু সামাজিক সংগঠন আছে না নাই যুবকদের অনেক সামাজিক সংগঠন আছে ওই যুবকদের বয়স কিন্তু 15, 16, 18, 20, 25, 30 এর মধ্যেই আল্লাহর হাবিবের বয়স 17 বছর বয়স সংগঠন করলেন নাম দিলেন হিলফুল ফুজুল কি নাম হিলফুল ফুজুল এটা আমরা অনেকেই জানি কমন কথা
তবে আমার ভাই হেলফুল ফজল নামটা আমরা জানি কথা ঠিক, তবে হেলফুল ফজল এর কাম কি ছিল, এর কার্যবিধি কি ছিল সেটা আমরা অনেকেই জানি না। দুনিয়ার মানুষ যখন কোনো সংগঠন করে, ওই সংগঠনের কিছু কার্যবিধি থাকে যে কি কি কাজ করব আমি এই সংগঠনের মধ্য দিয়ে। আল্লাহর হাবিব হেলফুল ফজল গঠন করলেন। হেলফুল ফজল গঠন করে তিনি 8 দফা, 10 দফা, 15 দফা, 20 দফা কোনো কর্মসূচি দিলেন না। হেলফুল ফজল গঠন করে তিনি মাত্র একটা কর্মসূচি দিলেন। কয়টা? একটা। এটা মনে রাখেন, যেহেতু 10টা না, এই জন্য মনে রাখা সহজ হবে। বিশ্বনবীর হেলফুল ফজলের প্রধান কর্মসূচি ছিল একটা। জোরে কোন কয়টা? মনে রাখবেন সারা জীবন যে আমার নবীর জীবনের প্রথম সংগঠনের প্রথম কর্মসূচিটা কি ছিল। সিরাতে মুস্তাফা, সিরাতে মুস্তাফার মুসান্নিফ লিখছেন, আল্লাহর হাবিব হেলফুল ফজল গঠন করে তিনি কর্মসূচি দিলেন, আন্নাল ফুদুলা তাহালাফু ওয়া তাকাদু আল্লা ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম। বিশ্বনবী বড় করে কর্মসূচি ঘোষণা করে লিখে দিয়ে দিলেন, আমাদের হেলফুল ফজলের যত যুবক আছি আমরা সবাই হাতে হাত রেখে এই মর্মে ওয়াদা করছি, ঐক্যবদ্ধ হচ্ছি, আমরা আগামীতে মক্কার জমিনে কোন জালিম স্বৈরাচারকে আল্লাহ ইউকিমা একামাত হতে দেব না, স্থায়ী হতে দেব না, দাঁড়াতে দেব না, বিবাক্কাতা জালিম, কোন জালিমকে মক্কায়। অর্থাৎ মূল কথা হচ্ছে আমরা যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেলাম জুলুমের বিরুদ্ধে। কোন জালিম স্বৈরাচার, কোন ফ্যাসিস্টকে এই মক্কার জমিনে আমরা দাঁড়াতে দেব না। আমার ভাই একটা মজার বিষয় লক্ষ্য করেন, ওই জামানায় জুলুম আর এমন কি, ওই জামানায় তো সামাজিক আরো অপরাধ ছিল, ছিল না? কথা না ছিল কিনা? ওই জামানায় চুরি ছিল কিনা, ডাকাতি, জিনা, ব্যভিচার, হত্যা, ধর্ষণ। তো রাসূলের তো দরকার ছিল 1 নাম্বার হত্যা বন্ধ করা লাগবে, 2 নাম্বার মদ বন্ধ করা লাগবে, 3 নাম্বার জিনা বন্ধ করা লাগবে, 4 নাম্বার ডাকাতি বন্ধ করা লাগবে। এই কর্মসূচিগুলো দেয়াই না বুদ্ধিমানের কাজ ছিল। কিন্তু রাসূল এইগুলা একটাও না করে তিনি সরাসরি বললেন, আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম, কোন জালিম রে মক্কার জমিনে আমরা দাঁড়াতে দেব না। আমার ভাই তার কারণ কি? তার কারণ আপনার মেধা আর বিশ্বনবীর মেধা এক নয়। আপনি চিন্তা করবেন যেখানে, রাসূল চিন্তা করবেন তার চেয়ে অনেক উপরে, ঠিক না? আপনি চিন্তা করবেন গাছের আগায় পানি দেই, আর রাসূল যদি পানি দেয় তাইলে আগায় না গোড়ায় পানি দেয়। আল্লাহর হাবিব চিন্তা করলেন যে না, মক্কা নগরীতে হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি সব আছে, তো এইগুলা বন্ধ করতে না যে তিনি সবার আগে বললেন যে আল্লাহ ইউকিমা বিবাতনি মাক্কাতা যালিম, আমরা কোন জালিম স্বৈরাচার, কোন ফ্যাসিস্টকে এই জায়গায় নতুন করে আর দাঁড়াতে দেব না। তার কারণ হচ্ছে যেই জমিনে জালিম স্বৈরাচার ফ্যাসিস্ট দাঁড়িয়ে যায়, ওই জমিন থেকে কোনোদিন হত্যা, ধর্ষণ, চুরি, ডাকাতি, চোরা কারবারি আর মাদক দ্রব্য বন্ধ করা যায় না। খুব স্বাভাবিক। আজকে আপনাদের এলাকার 15 জন 20 জন ছেলে দাঁড়িয়ে গেল যে আমরা আমাদের বাদামতলিতে, আমরা আমাদের এই ইউনিয়নে আর কোন মাদক ব্যবসা হতে দিব না। 20 জন, 30 জন, 50 জন যুবক দাঁড়ায় গেল আপনাদের মাহফিল থেকে যে আমরা আগামীকাল থেকে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। এবার যুবকেরা ঐক্যবদ্ধ হয়ে গেছে। 2-4 দিন পরে, রাত 12টার পরে রাস্তার মধ্যে একজনকে মাদক বিক্রি করতে হাতে নাতে যুবকেরা ধরছে। ধরার পরে এবার তারা কি করবে? নিজেরা তো বিচার করতে পারে, আছে এলাকার গণ্য মান্য জঘন্য ব্যক্তিরা আছে, তাদের কাছে নিয়ে যাওয়া লাগবে। নিয়ে গেল কার কাছে? হয়তো চেয়ারম্যান সাহেব, নয়তো আরো বড় ক্ষমতাবান, নয়তো এমপি সাহেব। এমন ব্যক্তির কাছে নিয়ে গিয়ে বলল, স্যার, আমাদের এলাকায় আমরা সিদ্ধান্ত নিয়েছি কোন মাদক ব্যবসা হতে দেব না, যুবকরা খারাপ হয়ে যাচ্ছে, এটা আমরা হতে দেব না। এই জন্য আমরা 50 জন যুবক এক হয়েছিলাম, আর আজ আমরা এমন একজন মাদক কারবারিকে হাতে নাতে ধরছি।
আপনার কাছে নিয়ে আসলাম, বিচারটা আপনি করবেন। ওই চেয়ারম্যান, ওই এমপি, সে যদি হয় নিজেই জালিমের দোসর, তাহলে ওই মুহূর্তে আপনাদের সামনে হয়তো তারে দুই একটা চড় থাপ্পড় দেয়া ধমক দিবে, আপনাদেরকে পাঠায় দিবে, এরপরে আবার তারে বলবে দেখে শুনে কাম করতে পারো না, ঠিক কিনা? অথবা জেলে যদি আপনারা মাদক কারবারিকে দেন, আগামীকাল রাস্তার মোড় থেকে 2-4টা চোরা কারবারি আর মাদক দ্রব্যের ডিলারকে ধরে আপনারা জেলের মধ্যে দিলেন, উপর মহল থেকে আরেকজন কল করে তাদেরকে ছাড়াই দিবে। তার মানে কি বুঝলেন? আপনি কি বুঝলেন? আপনি একজন অন্যায়কারীকে ধরবেন, এদেশের বিচার ব্যবস্থা, আইন আদালত তাকে শাস্তি দিতে পারবে না যতদিন না পর্যন্ত এই জমিন থেকে জালিমকে বিদায় করা না যায়। এজন্য আমার মুসলমান ভাইরা, 17 বছরের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমার নবী 17 বছর বয়সে জীবনের প্রথম কর্মসূচি দিয়েছে জালিমের বিরুদ্ধে। আর দুঃখ লাগে ওই নবীর উম্মত 17-18 বছরের যুবক জালিমের বিরুদ্ধে কর্মসূচি দেওয়া তো দূরের কথা, বরং নিজেই জালিমের হাতের লাঠি হয়ে কাজ করে। তোমাদেরকে এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, তোমাদেরকে সংকল্প করা লাগবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন থেকে তোমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। তোমার নবী যদি 17 বছর বয়সে সমাজের প্রতিষ্ঠিত জালিম শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, তোমাকেও তোমার জায়গা থেকে সমাজের জালিম শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে, যেন আগামীর বাংলাদেশে নতুন করে কোন জালিমের মাথা চাড়া দিয়ে দাঁড়াতে না পারে। এটা যদি না হয় তাহলে লাভ নাই। তার কারণ জালিম আছে যতদিন, অন্যায় হবে ততদিন, বন্ধ করতে পারবা না। আমার ভাই আল্লাহর হাবিব 17 বছর বয়সে হেলফুল ফজল গঠন করলেন, জালিমের বিরুদ্ধে তিনি ঐক্যবদ্ধ হলেন। 17 বছর থেকে নিয়ে তিনি সমাজের মানুষদেরকে ভালো কাজের কথা বললেন। বলতে 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 রাসূলের বয়স গিয়ে দাঁড়ালো 40। কত? জোরে কম। তিনি কাজ শুরু করেছিলেন কিন্তু 17 বছর থেকে। সমাজ পরিবর্তনের জন্য তিনি কাজ শুরু করেছিলেন 17 বছর থেকে। তাহলে 17 থেকে নিয়ে 40 কয় বছর হয়? 23 বছর। এবার 23 বছর যখন হয়ে গেছে, কাজের বয়স, সংগঠনের বয়স, দলের বয়স, এবার 40 বছর বয়সে রাসূল চিন্তা করলেন, সংগঠন তো একটা বানাইছিলাম, দল তো একটা খুলছিলাম, এই দলের মধ্য দিয়ে সমাজের মানুষকে ভালো বানাবার জন্য আমি একদিন 2 দিন না 23 বছর কাজ করলাম। এখন 23 বছর পরে আমার একটু হিসাব করা দরকার যে আসলে এই 23 বছরে আমার দল দিয়া, আমার সংগঠন দিয়া মক্কার মানুষের পরিবর্তন কতটা হলো। কারণ অভিজ্ঞ ডাক্তার শুধু চোখ বন্ধ করে রোগীরে একের পর এক ওষুধ দেয় না, বরং ওষুধ দেওয়ার পরে রোগী যখন আবার দেখা করতে আসে, তখন অভিজ্ঞ ডাক্তার আরেকটা ওষুধ লেখার আগে চিন্তা ভাবনা করে 1 সপ্তাহ যে এই ওষুধটা তার শরীরের মধ্যে ঢুকলো, এতে ফায়দা হইল কতটা। বিশ্বনবী ছিলেন উম্মতের রূহানি ডাক্তার। আল্লাহর হাবিব চিন্তা করলেন, এই যে 23 বছর দাওয়াত দিলাম হেলফুল ফুজুল গঠন করে, একটা চোর চুরি ছাড়লো না, ডাকাত ডাকাতি ছাড়লো না, একটা জিনাকার ভালো হলো না, কোনো মাদক ব্যবসায়ী তো মাদক বন্ধ করলো না, তাইলে আমার 23 বছরের এই দাওয়াতের ফলপ্রসূ হলো কই? এই চিন্তা ভাবনায় বিশ্বনবী এবার দাওয়াত দিয়ে কিছুদিনের জন্য বন্ধ করে দিলেন। তিনি এবার সমাজ থেকে নিজেকে একটু বিচ্ছিন্ন করে ফেললেন। সমাজ থেকে বিচ্ছিন্ন করে তিনি গারে হেরায় চলে গেলেন। গারে হেরায় গিয়ে তিনি ধ্যান করা শুরু করলেন, একাকী নীরবে চিন্তা ভাবনা করতে লাগলেন যে কি ব্যাপার, এতদিন দাওয়াত দেওয়ার পরেও সমাজের মানুষগুলো কেন ভালো পথে ফিরছে না? তার মানে নিশ্চয়ই আমার দাওয়াতের মধ্যে পদ্ধতিগতভাবে হয়তো কোনো একটা ভুল আছে। আমার দাওয়াত 23 বছরেও কাজ করছে না কেন? 23 বছরেও মানুষ হেদায়েত কেন পাচ্ছে না?
এই জন্য 23 বছর দাওয়াত দিয়া বিশ্বনবী থেমে গেলেন। 23 বছর দাওয়াত দিয়া বিশ্বনবী একাকী চিন্তামগ্ন হতে লাগলেন। আমার ভাই, এই যে আমাদের বাংলাদেশ 71 সালে স্বাধীন হয়েছে, আজ 2025, মনোযোগ দেন। তাহলে 71 থেকে নিয়ে 2025 বাংলাদেশের বয়স হয়ে গেছে প্রায় 55 বছর, ঠিক কিনা? আমার ভাই এবার একটু লক্ষ্য করেন, এই 55 বছরে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে? কথা কয় না। 55 বছর আগে আপনাদের বাদামতলী আবু বকর সিদ্দিক নুরানি হাফেজি মাদ্রাসা ছিল? কথা কয় না। এখন আছে না নাই? 55 বছর আগে যত মসজিদ ছিল, এখন কি মসজিদ কমছে না আরো বাড়ছে? 55 বছরের টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা মুসলমান যতজন ছিলাম, এখন কি কমছে না আরো বাড়ছে? ওয়াজ মাহফিল কমছে না বাড়ছে? একই সাথে 55 বছরে সুদ কমছে না বাড়ছে? আগে সুদের জন্য লাইনে দাঁড়াইতে হইতো, এখন সুদ মানুষের ঘরে ঘরে পৌঁছায়। এখন আর আপনার ব্যাংকের কাছে গিয়ে হাত পেতে দাঁড়ায় থাকা লাগে না, বরং কৃষক ক্ষেতের মধ্যে কাজ করে শুধু ব্যাংকের অফিসার ওই কৃষকের কাছে গিয়া গোতায় চাচা লোন লাগবো নাকি? আছে না ভাই? তাহলে 55 বছরে সুদও বাড়ছে, 55 বছরে ঘুষের পরিমাণ কি কমছে না বাড়ছে? দুর্নীতি কি কমছে না বাড়ছে? হত্যা ধর্ষণ কি কমছে না বাড়ছে? তাইলে অবাক করা বিষয়, মসজিদ বাড়ে, মাদ্রাসা বাড়ে, ওয়াজ মাহফিল বাড়ে, টুপিওয়ালা দাড়িওয়ালা বাড়ে, আবার জিনা ব্যভিচার সুদ ঘুষ জুলুমও কেন বাড়ে? এটা বাড়াই প্রমাণ হয় এই 55 বছরে আমরা যে এত দাওয়াত দিলাম, এত ইসলামের কথা বললাম, এত ওয়াজ মাহফিল করলাম, এত নামাজের কথা বললাম, এত রোজার কথা বললাম, তাইলে আমাদের দাওয়াতের মধ্যেও পদ্ধতিগতভাবে হয়তো কোনো একটা ভুল আছে। নয়তো 55 বছরে আমাদের দাওয়াত যত বাড়ে, অন্যায় তো তত কমার কথা। এখন আমাদের দাওয়াতও বাড়ে, অন্যায়ও বাড়ে, তাইলে বোঝা লাগবে মধ্যখানে কোনো একটা ঝামেলা আছে। আল্লাহর হাবিব 23 বছর দাওয়াত দিয়ে ফলাফল তালাশ করার জন্য বসে পড়লেন। ও আলেম সমাজ, 55 বছরে দাওয়াত তো কম দাও নাই, এবার একটু থামো। ও তাবলীগের ভাই, তাবলীগ তো অনেক হয়েছে, এবার একটু থামো। ও হেফাজতের ভাই, এবার একটু থামো। খেলাফতের ভাই থামো, জমিয়তের ভাই থামো, জামাতের ভাই থামো। সব ইসলামী দল 55 বছরে অনেক কাজ করেছো, এবার থামো। এবার থেমে নিজেরা 10 জন 12 জন 15 জন একত্রে বসো, বসার পরে চিন্তা করো 55 বছরে এত দাওয়াত দিলাম, এত কাজ করলাম, এত তাবলীগ করলাম, এত কিছু করলাম, তারপরেও মানুষ কেন দিন দিন খারাপ হয়? কারণ কি? এখন একটু নিজেরা বসা দরকার, নিজেরা এক টেবিলে বসা দরকার। তার কারণ হচ্ছে আপনার হাতের মধ্যে একটা বিস্ফোরা হয়েছে, বিস্ফোরা নিয়ে গেছেন আপনি ডাক্তারের কাছে কোম্পানিগঞ্জে ডাক্তার হাতটা পরীক্ষা করে বিস্ফোরা দেখার পরে একটা মেডিসিন দিয়ে বলল 5 দিন খান, পরে আবার আসবেন। আপনি 5 দিন পরে গিয়ে ডাক্তার দিয়ে বললেন, ডাক্তার ওষুধ খাইয়া শেষ, এদিক দিয়ে আমার হাতও শেষ, বিস্ফোরা তো দিন দিন বাড়ে। ওই ডাক্তার যদি ভালো হয় তখন আগের ওষুধ এইটাই আবার দিবে না, বরং ওষুধের কোম্পানিটা চেঞ্জ করে নতুন ওষুধ দেবে। আবার বলবে 5 দিন পরে আসেন। 5 দিন পরে যাওয়ার পরে যদি ডাক্তার দেখে সর্বনাশ, বিস্ফোরা বাড়তে বাড়তে আরো বহু ছড়ায় গেছে, তখন ওই ডাক্তার নিজে নিজে পাকনামি না করে বরং তার চাইতে বড় MBBS প্রফেসরের কাছে পাঠাবে। MBBS ডাক্তার 10 দিন 15 দিন 1 মাস চিকিৎসা করার পরে যদি তিনি দেখে এই রোগ নির্ণয় করার ক্ষমতা তারও নাই, প্রয়োজনে নোয়াখালী মেডিকেলে আপনার এই বিস্ফোরা নিয়ে 10-12 জন ডাক্তার মেডিকেল টিম গঠন করে একসাথে বসবে যে এটা কি বিস্ফোরা, এত ওষুধ দিচ্ছি, এত চিকিৎসা করছি, ভালো হয় না কেন? আপনার বিস্ফোরা নিয়ে 10-12 জন ডাক্তার একত্রে বসে, এটাকে বলে মেডিকেল বোর্ড গঠন করা। 10 জন ডাক্তার একত্রে বসে আপনার বিস্ফোরা নিয়ে আলোচনা করবে। 10 জন 10 জনের মতো করে আলোচনা করে একটা সিদ্ধান্তে আসবে। 55 বছরে বাংলাদেশে বহু দল আমরা দেখলাম, কত ইসলামী দল, ইসলামী দলের অভাব নাই। জমিয়ত ইসলামের কথা বলে, হেফাজত ইসলামের কথা বলে, জামাত ইসলামের কথা বলে, তাবলীগ ইসলামের কথা বলে, সবাই ইসলামের কথা বলে।
এত মানুষ ইসলামের কথা বলার পরেও ফায়দা নাই কেন? মানুষ দিন দিন খারাপ হচ্ছে কেন? এখন আমার মতে ডাক্তাররা যদি একজনের রোগ ভালো করতে একাকি না পারে, 10-12 জন ডাক্তার যেমন মেডিকেল বোর্ড গঠন করে একসাথে বসে, বাংলাদেশের এই মুহূর্তে সব ইসলামী দলগুলোকে এই দেশের জাতিসত্তা, এই দেশের মানুষের কথা চিন্তা করে বিবেক ভুলে গিয়ে এক টেবিলে বসা দরকার। এক টেবিলে বসে এবার চিন্তা করা দরকার, এই জাতির রোগটা কোথায়, কেন আমাদের দাওয়াতে কাজ হচ্ছে না? এবার বিভেদ করা দরকার নাই। আসেন আমরা একসাথে হাতে হাত মিলাই আগামীর বাংলাদেশটাকে কোরআন দিয়ে আমরা সাজাই, ঠিক কিনা? আমার বিশ্বাস করেন, আগামীর বাংলাদেশে যদি যত ইসলামী দল আছে ঐক্যমত হয়ে যায়, সব ইসলামী দলগুলো যদি নিজেদের বিবেকগুলোকে ভুলে নিয়ে কোরআনকে সামনে রেখে আগাতে পারে, তাহলে আগামীর বাংলাদেশের সংসদে কোন আইন থাকবে আর কোন আইন থাকবে না, এটার দায়িত্ব আলেমেরা নিজেরাই নিতে পারবে। কিছুদিন আগে ঢাকায় ঐতিহাসিক একটা সমাবেশ হয়ে গেছে, খতমে নবুয়ত সমাবেশ, কাদিয়ানি বিরোধী সমাবেশ। কাদিয়ানিদের প্রসঙ্গে আমরা সবাই এক, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, জাসদ বাসদ যেই হোক না কেন, কাদিয়ানির প্রসঙ্গে আমরা এক। কারণ কাদিয়ানি যারা, তারা নবীকে শেষ নবী, রাসূলকে তারা শেষ নবী এটা অস্বীকার করে, নাউজুবিল্লাহ বলে। তো রাসূলকে যারা শেষ নবী বলে না, মানে না, তারা কি ইমানদার না কাফের? ইমানদার না কাফের? ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে লক্ষ লক্ষ ওলামায়ে কেরামদেরকে নিয়ে সমাবেশ হলো, কাদিয়ানি বিরোধী সমাবেশ। সেই সমাবেশে দাবি জানানো হলো যে কাদিয়ানি বিরোধী আইন আমরা চাই, সংসদে আইন চাই, কাদিয়ানি কাফের, এই মর্মে সংসদে আমরা একটা আইন পাশ করতে চাই। নবীর পরে নবী নাই, কাদিয়ানিদের ঈমান নাই, সংসদে আইন চাই। অর্থাৎ কাদিয়ানিরা বাংলাদেশে থাকুক, আমাদের সমস্যা নাই, তবে ঈমানদার মুমিন পরিচয় থাকতে পারবে না, তাদেরকে কাফের পরিচয় থাকা লাগবে। কথা কি ঠিক কিনা? আচ্ছা, এই দাবির সাথে এখানে আমরা যারা আছি, আমরা সবাই একমত কিনা? রাজনৈতিক দল যেটাই হোক, আমরা এই দাবির সাথে একমত কিনা? একমত। তো এই দাবি এতদিন আগে জানানো হলো, এখনো পর্যন্ত এই দাবির কোনো সুরাহা নাই, এখনো পর্যন্ত এই দাবি পাস হয় নাই। এই দাবি করতে করতে বিগত 55 বছরে কত বড় বড় আলেম ওলামা বিদায় হলো, কত শাইখুল হাদিস, মুফতি, মুফাসসির বিদায় হলো, শুধুমাত্র নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, কাদিয়ানিরা কাফের, সংসদে আইন চাই। এই দাবিটুকু জানাবার জন্য কত মানুষ আন্দোলন করতে করতে জীবন শেষ করে দিল। 55 বছরের সংসদে কাদিয়ানিদের বিরুদ্ধে ইসলামের পক্ষে একটা আইনও পাশ করা হলো না। এটার কারণ স্বাভাবিক ভাই, আপনি আর কতকাল আরেকজনের কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে দাঁড়াবেন? আর কতকাল আরেকজনের কাছে ভিক্ষার ঝুড়ি নিয়ে দাঁড়াবেন? এবার কাঁঠাল খেতে চান? অন্যজনের কাঁঠাল গাছের নিচে ভিক্ষার ঝুড়ি নিয়ে দাঁড়ায় না থেকে নিজে কাঁঠাল গাছ লাগাবার চিন্তা করেন। আমার ইসলামপন্থী ভাইয়েরা, আলেম ওলামারা, আর কতকাল অমুক নেতা, তমুক নেতা, অমুক দল, তমুক দলের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবেন? একটা ছোট্ট দাবি দাবা পূরণের জন্য দাঁড়িয়ে থাকবেন? ওই দিন শেষ। এখন নিজের হিসাব বুঝে নেওয়া লাগবে। আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়ে যান, কোরআনকে হাতে নিয়ে সংসদে প্রবেশ করেন। কাদিয়ানি কাফের অন্য কারো বলার অপেক্ষা রাখে না, নিজেরাই সংসদে নিয়ে আইন পাশ করতে পারেন। এটা যদি না পারেন, তাহলে ওই বছরের পর বছর খালি ঘুরতে হবে, আইনের আইন হবে না। আমার ভাই আল্লাহর হাবিব 40 বছর বয়সে হেরা গুহায় যখন ধ্যান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করে দিলেন, নবী এখন আর বসে থাকা দরকার নাই, এমন একটা কিতাব আপনারে দিলাম, কিতাবুন আনজালনাহু ইলাইক। এই কিতাব আপনারে দিলাম, এই কিতাবের দ্বারা আপনি এবার সমাজ পরিবর্তনে কাজ করেন। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, সমাজের অন্ধকার আচ্ছন্ন খারাপ মানুষগুলোকে আপনি ভালো পথে ফিরিয়ে আনেন। এই কিতাব আল্লাহ নাজিল করলেন। নাজিল করে আল্লাহ জানায়া দিলেন, ও নবী, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনার রবের পক্ষ থেকে আপনার রব যা নাজিল করেছে সম্পূর্ণভাবে তা দুনিয়ার মানুষের কাছে প্রচার করে দেন।
কোনো কিছু গোপন করার কোনো দরকার নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত দিতে লাগলেন। আমার ভাই লক্ষ্য করেন, কোরআন যখন নাজিল হয়েছে রাসূলের বয়স তখন 40। জোরে কোন কত? কত? আবার বিশ্বনবী ইন্তেকাল করেছেন কত বছর বয়সে? 63। তাহলে 40, 41, 42 করে হিসাব করেন। 40 থেকে নিয়ে 63, এখানে কয় বছর হয়? 23 বছর। তাহলে বিশ্বনবীর জীবনে আমরা দাওয়াতের দুইটা দিক পেলাম। কোরআন আসার আগে 17 থেকে নিয়ে 40, 23 বছর দাওয়াত দিয়েছেন সমাজের মানুষকে, লাভ হয় নাই। আবার কোরআন আসার পরেও তিনার হাতে ছিল মাত্র 23 বছর। কোরআন আসার আগের 23 বছরে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নিজের মস্তিষ্ক প্রসূত বিষয়গুলো দিয়ে সমাজের মানুষকে দাওয়াত করেছেন, সমাজের মানুষ পরিবর্তন হয় নাই। আর কোরআন আসার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের মন মতো না, কোরআন মতো সমাজের মানুষকে ভালো পথে ডেকেছেন। এই 23 বছরে গোটা আরব থেকে জাহালাত দূর করে দিলেন কে? একই মানুষ, একই ব্যক্তি। আগের 23 বছরে একজনও ভালো হয় নাই, আর পরের 23 বছরে আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো কিছু ভালো মানুষ তৈরি হয়ে গেছে। একই মানুষ, একই ব্যক্তি। আগের 23 বছরে একজনকেও ভালো বানাতে পারলেন না, হেদায়েত দিতে পারলেন না, আর পরের 23 বছরে লক্ষ লক্ষ সাহাবী তিনি তৈরি করে গেলেন। তার মানে আল্লাহ বুঝায় দিলেন, দুনিয়ার মানুষ, যদি সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চাও, সমাজের মানুষকে যদি ভালো পথে রাখতে চাও, তাহলে নিজের মন মতো সমাজ পরিচালনা করলে সমাজে শান্তি আসবে না, বরং সমাজ পরিচালনা করা লাগবে আল্লাহর কোরআন মতো। কথা কি ঠিক কিনা? তার কারণ বিশ্বনবী যদি নিজের মন মতো 23 বছর দাওয়াত দিয়ে সমাজ পরিবর্তন করতে না পারে, তাইলে আপনি আমি কেউ নিজের মন মতো দাওয়াত দিয়ে সমাজ ভালো করতে পারবো না। সমাজের মানুষকে ভালো বানাতে গেলে আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? পরের 23 বছর বিশ্বনবী যখন কোরআন দিয়ে দাওয়াত দিলেন, ওই জাহিলি যুগের মানুষগুলো এমন ভালো হয়ে গেল। আগের 23 বছরে যে মানুষেরা অন্যের হক মেরে খেত, পরের 23 বছরে ওই মানুষেরা অন্যের হক মারা তো দূরের কথা, বরং নিজের হকটা অপরের জন্য ছেড়ে দেওয়া শিখে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রাত্রিবেলায় মেহমান এসেছে। মেহমানের গুরুত্ব ইসলামে আছে না নাই? কথা কন, বেশি না কম? আল্লাহর হাবিব বললেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। তোমাদের কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে আর আখিরাতকে বিশ্বাস করে, তাহলে সে যেন তার মেহমানকে সম্মান করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মেহমান এসেছে রাত্রি বেলায়। মেহমানকে খাওয়া দাওয়া করানো লাগবে, ভালো একটা জায়গায় রাখা লাগবে। তবে মেহমানকে খাওয়া দাওয়া করানোর মতো আর ভালো জায়গায় রাখার মতো ব্যবস্থা রাসূলের কাছে তখন ছিল না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পরে সাহাবায়ে কেরামের মজলিসে বললেন, ও সাহাবীরা, আজকে একজন মেহমান আমার কাছে এসেছে। ওই মেহমানকে আজকে রাত্রিবেলায় কে একটু নিয়ে মেহমানদারি করাতে পারবা? হাত তুলো। একটা রাত আমার মেহমানকে রাখো, মেহমানদারি করাও। সাহাবায়ে কেরামের অবস্থা তখন খুব বেশি ভালো ছিল না যে হাত তুলবে, রাসূল লজ্জা পেয়ে যাবেন এই ভেবে একজন মুরব্বী সাহাবী, তার নাম আবু তলহা। কি নাম? আবু তলহা, আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা। আবু তলহা হাত তুললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহমান রে আমার কাছে দেন, আমি নিয়ে যাব। আল্লাহর হাবিব মেহমানকে আবু তলহার হাতে সুপর্দ করে দিলেন। আবু তলহা রাদিয়াল্লাহু আনহু মেহমানকে নিয়ে এক পা দু পা করে আগাচ্ছে আর চিন্তা করছে, কি ব্যাপার? রাসূলের কথা চিন্তা করে না হয় আমি মেহমানকে নিয়ে গেলাম, কিন্তু আসলে আমার ঘরে যে খাবার আছে না নাই এটা তো আমি নিজেও জানি না। মেহমানকে নিয়ে যেতে লাগলেন আর চিন্তা করতে লাগলেন, ঘরের কি অবস্থা এটা তো আমারও জানা নাই। মেহমানকে নিতে নিতে ঘরের দরজার কাছে চলে এলেন। মেহমানকে বললেন, ভাই আপনি একটু বসেন, আমি একটু ভেতরে ঢুকে 2 মিনিট আসতেছি রেডি করে। ভেতরে ঢুকে স্ত্রীকে বলল, স্ত্রী আমারে মাফ করে দাও, মাফ করে দাও, আমি তো একটা অন্যায় করে ফেললাম তোমাকে না জানিয়ে। কি অন্যায়? আবু তলহা বলে, স্ত্রী গো, বিশ্বনবীর দরবারে এক মেহমান এসেছে,
তার খাওয়া পড়ার কোনো জায়গা নাই। রাসূল লজ্জা পেয়ে যাবে, এই জন্য আমি হাত তুলে বলছি আমি নিয়ে আসব। এখন আমি নিজেও জানি না ওই মেহমানের কোনো খাবার দাবার আমাদের ঘরে আছে কিনা। স্ত্রী উম্মে সুলাইম বলে, স্বামী, আজকে সত্য কথা হচ্ছে মেহমানের খাওয়া তো দূরের কথা, আমি যে রাত্রিবেলায় খাবো ওই খাবারই নাই। আমাদের যে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে, শুধুমাত্র তাদের খাবারের জন্য একটু খেজুর আর একটুখানি রুটি আছে। আমি চিন্তা করেছিলাম এই অল্প খাবারটুকু রাত্রে তাদের দুজনের মধ্যে ভাগ করে খাইয়ে দেব, আর আপনি আর আমি সারা রাত উপোস থাকবো, ঘুমিয়ে যাব। কিন্তু আপনি রাসূলুল্লাহর মেহমান নিয়ে এসেছেন, নিজের সন্তানদের কেমনে খাওয়াই? আমি আপনার স্ত্রী আজকে ওয়াদা করলাম, আমি আমার সন্তানদেরকে খাবার না খাইয়ে এই খাবারটুকু মেহমানের জন্য আমি আজকে ছেড়ে দেব। সুবহানাল্লাহ। নিজে না খেয়ে থাকা যায়, ক্ষুধার কষ্ট নিজে সহ্য করা যায়, কিন্তু আপনার যদি 2-4 বছরের ছোট্ট বাচ্চা থাকে, ও যদি ক্ষুধার যন্ত্রণায় আপনার সামনে কান্নাকাটি করে, আপনি কিন্তু সহ্য করতে পারবেন না। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা মেহমানের জন্য বাচ্চাদের খাবারগুলো গুছিয়ে দিলেন। বাচ্চাদেরকে আজকে রাতে খাওয়াবেন না। বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, আর মা চুলার মধ্যে পানি বসায় দিয়েছে, পানি টকবক করছে, আর বাচ্চাদেরকে বোঝাচ্ছে খাবার হয়ে যাবে, একটু ঘুমাও, ঘুম থেকে উঠে খাবার রান্না করা দেখতে পাবে, খাবে। বাচ্চারা কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে গেল। বাচ্চাদের খাবারটুকু উম্মে সুলাইম প্লেটের মধ্যে দিয়ে আবু তালহার হাতে দিয়ে বলে, যান মেহমানের সামনে দিয়ে আসেন। সুবহানাল্লাহ। মেহমানের সামনে দেওয়ার পরে মেহমান এবার বলল, ভাই আমি একা খাবো না, আপনিও বসেন। কিন্তু খাবারের পরিমাণ এত কম, একজনে খাইলে মোটামুটি চলে, তবে 2 জন খাইলে কারোই হবে না। আবার মেহমান যেহেতু ভদ্রতার খাতিরে বলছে, আবু তালহা না বইসাও পারে না। আবু তালহা আবার ফিরে এসে স্ত্রীকে বলে, ও স্ত্রী, বুদ্ধি দাও, মেহমান তো আমারে তার সাথে খেতে বলে, আমি খাবো না কি বুঝতেছি না, আর আমি যদি খাই তাহলে মেহমান তো ভাগে পাবে না। স্ত্রী উম্মে সুলাইম বললেন, স্বামী খাওয়ার দরকার নাই, খালি একটা প্লেট আমি আপনারে দিয়ে দিলাম, এই খালি প্লেটটা নিয়ে আগে তার ঘরে যাবেন, ঘরে গিয়ে কুপিবাতিটা বন্ধ করে দিবেন, পুরা ঘরটা অন্ধকার বানায় দিবেন। এই অন্ধকার হওয়ার পরে সে যদি বলে কুপিবাতি কেন নিভালেন, আপনি জবাব দিবেন, আমাদের ঘরে তেলের বড় সংকট, যেই তেল আছে এটা দিয়ে আরো 2-3 দিন যাওয়া লাগবে, এই জন্য কুপিবাতি বন্ধ করছি, অন্ধকারে একটু কষ্ট করে খান। এবার অন্ধকার যখন হয়ে যাবে, মেহমান তার প্লেটে খাবে, আর আপনার সামনে থাকবে খালি প্লেট। আপনি খালি প্লেটের মধ্যে হাত দিবেন, হাত আবার মুখের মধ্যে নিবেন, মুখটা নাড়াচাড়া করবেন, মনে হবে যেন আপনিও খাচ্ছেন, কিন্তু আপনি খাচ্ছেন না। সুবহানাল্লাহ। আবু তালহা এই স্ক্রিপ্ট মোতাবেক কাজ করে ফেললেন। মেহমানের ঘরে গিয়ে কুপিবাতি বন্ধ করে দিলেন। কুপিবাতি বন্ধ করে এবার মেহমানের সামনে আবু তালহা খালি প্লেটটা নিয়ে ওই প্লেটের উপরে হাত দিয়ে এবার হাতটা নাড়াচাড়া করছে। হাত নাড়াচাড়া করে, তবে আবু তালহার প্লেটে কোনো খাবার নাই। মেহমান মনে করছে আমি যেমনি খাই, আমার সামনে আমার মেজবান যিনি তিনিও খান। আমার ভাই রাত পার হয়ে গেল, মেহমানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিলেন। এই রাতের ঘটনা দুনিয়ার কেউ জানে না, কাউকে আবু তালহা জানায় নাই। মেহমান যে রাত্রিবেলা খেয়েছে আর আবু তালহা যে খায় নাই, এই দৃশ্য মেহমান নিজেও জানে না। কিন্তু কেউ যেটা জানে না সেটা একজন ঠিকই জানেন, তিনি কে? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু পরদিন ফজরের আজান দেওয়ার সাথে সাথে মেহমানকে নিয়ে মসজিদে নববীতে চলে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে নামাজের পরে ঘুরে বসে বললেন, এই আবু তালহা, ও আবু তালহা, কোথায় তুমি দাঁড়িয়ে যাও? আবু তালহা রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন। আল্লাহর হাবিব বললেন, আবু তালহা, কি এমন কাজ আজকে রাত্রে তুমি করেছো আমার মেহমানের সাথে? পুরা ঘটনাটা তুমি খুলে খুলে আজকে আমাদের জানায় দাও। আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, কি করেছি না করেছি এটা কেউ জানে না, এমন কি পাশে যেই মেহমান, এই মেহমান নিজেও জানে না। বিশ্বনবী বলে, আবু তালহা রে, আমার জানার বাকি নাই, কারণ
তোমার রাত্রিকালীন ঘটনাটা আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা তোমার ঘটনার সাক্ষী হিসাবে কোরআনে কারিমের মধ্যে তোমার বিষয়ে আল্লাহ আলাদা আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ও নবী, এই কোরআন দিয়ে এমন কিছু মানুষ আপনি বানালেন যেই মানুষেরা আগে অন্যের হক মেনে খেত, অন্যের সম্পদ মেনে খেত, ওই মানুষগুলো আজকে এত বেশি পরিণত, স্বচ্ছ এবং ভালো হয়ে গেল। অন্যের হক মেরে খাওয়া তো দূরের কথা, বরং নিজের প্রয়োজন থাকার পরেও নিজের হকটা অপর ভাইয়ের জন্য তারা ছেড়ে দেওয়া শিখে গেছে। আমার ভাই, যে একটা জাতি আপাদমস্তক পরিবর্তন হয়ে গেল, জাহিলি যুগের মানুষগুলা যে এত ভালো হয়ে গেল, তার পেছনে কারণ আছে না নাই? ওই মানুষগুলোর ভালো হওয়ার পেছনে কারণ কি? তাবিজ, পরা পানি, কোন জাদুমন্ত্র? ওই জাহিলি যুগের মানুষদের ভালো হওয়ার পেছনে কারণ হচ্ছে একটা কিতাব। ওই কিতাবের নাম কি? ওই কিতাব কি আমাদের কাছে এখনো আছে না নাই? তবে আমাদের কাছে কিতাবটা আছে বন্ধ। এই কিতাব এখন আমাদের কাছে বন্ধ আছে। এই কিতাবটারে খোলা লাগবে, এই কিতাবের সুবাস চারিদিকে ছড়িয়ে দেওয়া লাগবে, এই কিতাবের আইন সমাজে বাস্তবায়ন করা লাগবে। তাইলে ১৫০০ বছর আগের জাহালাতের সমাজ যেভাবে ভালো হয়ে গিয়েছিল, আজকের অন্যায়, অত্যাচার, দুর্নীতি যদি বন্ধ করতে চাই, তাহলে এই কিতাবটা খুলে এই কিতাব দিয়ে সমাজ পরিচালনা করা দরকার। তাইলে ১৫০০ বছর আগের ওই সমাজ যে আল্লাহ তাআলা ভালো বানিয়ে দিতে পেরেছেন, আজকে আমরা যদি আমাদের দেশে, আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে সব মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই, তাইলে কোরআনের আইন সমাজে প্রতিষ্ঠা হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলামের জন্য কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমরা মুনাজাত করে একসঙ্গে বিদায় হব ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ে নিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া আলা আলি ইব্রাহিম। কোন অতিথি আছে কিছু বলবে? اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم امين. لا اله الا هو الحليم. سبحان ربك رب العرش العظيم. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني